তো দেখো একটু নতুন জিনিস শিখি, ঠিক আছে না? ধরে নাও দুইটা ট্রেন আছে, এটা একটা ট্রেন। এই দেখো এটা হচ্ছে, ধরে নাও এটার নাম হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। ট্রেনের নাম তো এখানে নেই, হুম। এই যে শতাব্দী এক্সপ্রেস। এক্সপ্রেস, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরে নাও কিতা, রাজধানী এক্সপ্রেস। রাজধানী এক্সপ্রেস, দুইটা ট্রেন আছে, একটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস আর একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। হুম, দুটা ধরে নাও সেম সেম দিকে যার, সেম ডাইরেকশনে যার, সেম ডাইরেকশনে যার। ক্লিয়ার? ধরে নাও দুইটার স্পিড আছে কিতা, একটা হচ্ছে কি x কিলোমিটার পার আওয়ার স্পিডে যার। হুম, আর একটা হচ্ছে কি y কিলোমিটার পার আওয়ারে যার। ঠিক আছে, ধরে নাও দুটার লেন্থ তো আছে, দুটার লেন্থ, এক মিনিট। হুম, ধরে নাও এটার লেন্থ, শতাব্দী এক্সপ্রেসের লেন্থ হচ্ছে কি কত? শতাব্দী এক্সপ্রেসের একটা লেন্থ আছে আর এটার একটা লেন্থ। ধরে নাও শতাব্দী এক্সপ্রেসের লেন্থ হচ্ছে গিয়া মিটার। ঠিক আছে, মিটার। মিটার, আর এটা হচ্ছে বি মিটার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? এটা একটা দুইটা ট্রেন আছে, একটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস, একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। একটা x কিলোমিটার পার আওয়ারে চলে, একটা y কিলোমিটার পার আওয়ারে চলে। শতাব্দী এক্সপ্রেসের লেন্থ হয়েছে গিয়ে মিটার, রাজধানী এক্সপ্রেসের লেন্থ হয়েছে গিয়ে বি মিটার। ক্লিয়ার? আর এখানে ধরলেও দেওয়া আছে লেট, ধরি লেট, লিখি লেট y, y is greater than x। হুম, আমি কি দেখো দাদা, দিল দুইটা ট্রেন। হুম, সেম একটা একদিকেই যার। ক্লিয়ার? একদিকেই যার। হুম। এরকম দুইটা লাইন আছে, এমন এরকম পাইব না একটা লাইনই চলে। কোন সময় ট্রেনের দুইটা লাইনও থাকে, ঠিক আছে। এরকম একটা লাইন আর এটার সাইডের দিকে আর একটা লাইন। ক্লিয়ার? ধরলাও একটা একটা লাইনে তোমার শতাব্দী এক্সপ্রেস চলে আর একটা লাইনে রাজধানী এক্সপ্রেস চলে, কিন্তু দুটোটাই সেম ডাইরেকশনে চলে। হুম, তো শতাব্দী এক্সপ্রেস চলে x কিলোমিটার পার আওয়ারে আর রাজধানী এক্সপ্রেস চলে y কিলোমিটার পার আওয়ারে। আর ওয়াই হচ্ছে গিয়ে এক্স থেকে বড়, মানে কি তা রাজধানী এক্সপ্রেসের স্পিড তোমার শতাব্দী এক্সপ্রেস থেকে কি তা বেশি নি না কম? বেশি। জি। ঠিক আছে, বেশি। তখন স্পিড যদি বেশি হয় কিতা হইব, একবার না একবার কিতা হইব, রাজধানী এক্সপ্রেসে শতাব্দী এক্সপ্রেসে কিতা হবো, ক্রস করবো নি না না? করব। করবো। ঠিক আছে, তো এই যে শতাব্দী ক্রস করব, এখন রাজধানী এক্সপ্রেসে শতাব্দী এক্সপ্রেসে যদি ক্রস করতে হয় এর কত সময় লাগবে, এটা হচ্ছে কি আমরা ক্রস।
আর প্রথম থেকে হয়ে দুটা ট্রেন আছে, ট্রেন দুটা একই ডাইরেকশনে যায়, ঠিক আছে। পিছনের যেটা ট্রেন আছে এটার স্পিড সামনের ট্রেন থেকে বেশি। তো একটা সময় কি তাইব, পিছনের ট্রেন সামনের ট্রেন দিয়ে ক্রস করবো না না করবো। প্রশ্ন হয়েছে গিয়া এই পিছনের ট্রেনটা সামনের ট্রেনের যে সময় দাঁড়ো আইছে, দাঁড়ো হওয়ার পরে হে কত সময় লাগাইবো এই সামনের ট্রেনটারে ক্রস করতে। প্রশ্ন ক্লিয়ার হয়েছে? হুম। তো এটা বার করতে কিতা কিতা তোমার করতে লাগবো। সেম কনসেপ্ট, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, সেম কনসেপ্ট, এটা যে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই। টাইম। আমি জিজ্ঞেসি কিতা যেন, যে একটা ট্রেনে আরেকটা ট্রেনে ক্রস করতে কত সময় লাগাইবো সেম ডাইরেকশনে যখন যায়। তো সবার প্রথম ডিস্টেন্স কতটুকু ক্রস করবো। ধরো একটা ট্রেন ই শতাব্দী এক্সপ্রেস সামনে আছে, পিছনে আছে রাজধানী এক্সপ্রেস। তাড়াতাড়ি আই গেছে, হ্যাঁ রাজধানী এক্সপ্রেস শতাব্দী এক্সপ্রেসের পুরো পিছনে আই গেছে। আর রাজধানী এক্সপ্রেসের স্পিড বেশি, তো এখন কি তা করবো, ক্রস করা শুরু করবো শতাব্দী এক্সপ্রেস করা শুরু করবো। তো এই ক্রস করার সময় কতটুকু ডিস্টেন্স কভার করতে লাগবে ক্রস করতে গেলে। দুইটা ট্রেনের যতটুক লেংথ ততটুক নানি। অতটুকু। কারণ দেখো, গুড, রাজধানী এক্সপ্রেসে শতাব্দী এক্সপ্রেস যদি ক্রস করতে চায় then শতাব্দী এক্সপ্রেস যতটুকু লম্বা অতটুকু ক্রস করতেই লাগবে, আর অতটুকু ডিস্টেন্সের যাইতেই লাগবে। ঠিক আছে, এটা প্ল্যাটফর্মের মতো ভাবিলাম, দিলাম শতাব্দী এক্সপ্রেস হচ্ছে কি প্ল্যাটফর্ম, ঠিক আছে। বা তোমার ব্রিজ, ব্রিজের জায়গা তখন ট্রেনটারে বয় দেবো। তো সেম কনসেপ্ট, ব্রিজেও কিতা করতে লাগতো, ব্রিজ ক্রস করতে ব্রিজের যেটা লেন্থ এটা ক্রস করতে লাগতো। সেম এখানে ট্রেনের যেটা লেন্থ এটা ক্রস করতে যতটুকু লেন্থ, মানে ট্রেনের যেটা লেন্থ এটা লইতে লাগবো, প্লাস কিতা লইতে লাগবো, যেটাই ক্রস করে ওটার লেন্থ। কারণ এটা লাস্ট ডাব্বা যখন এই ট্রেনটা ক্রস করে নিব তখনই তো কইম আমি যে দ্বিতীয় ট্রেনটা প্রথম ট্রেনটা ক্রস করে লইছি। ঠিক আছে নানি? তো সেম কনসেপ্ট। তো হুম। এখানেও ডিস্টেন্স কিতা হইব, হ্যাঁ, লেংথ অফ শতাব্দী এক্সপ্রেস প্লাস লেংথ অফ রাজধানী এক্সপ্রেস। রাজধানী। বুঝছো নি, না বুঝছো না বিউটি? এই বিউটি, বুঝলে নি? হুম। হুম। তুই না বুঝছো না ক। বুঝছি। হ্যাঁ, এ প্লাস বি মিটার। ঠিক আছে, টাইম তো আমি বার করতাম, টাইম কত লাগবে টাইম। মৌসুমি তুই ঠিক আছে, এখন তোর নেট স্লো হইলে তো আর কিতা করবে, তুই পরে না একটু রেকর্ডিং দেখবি। নেট স্লো দিকে বুঝে দেখান। এখন দেখো স্পিড কিতা লইবাই, এখানে তো দুইটা ট্রেন আছে, স্পিড কিতা লইবাই। ওখানে একটা কনসেপ্ট আইব কিতা, রিলেটিভ স্পিড, কিতা রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড শুনছো নি নাম, রিলেটিভ। হুম, রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড মানে কি তা? এখন দেখো এখানে দুইটা ট্রেন আছে, ঠিক আছে, একটা X কিলোমিটার পার আওয়ারে চলে আর একটা Y কিলোমিটার পার আওয়ারে চলে, দুইটা আলাদা আলাদা স্পিডে চলে। তো আমি কোন স্পিডে লইতাম, প্রথম ট্রেনের স্পিডে লইতাম না দ্বিতীয় ট্রেনের স্পিডে লইতাম? তো তখন এবার রিলেটিভ স্পিড মানে একটা ট্রেন আরেকটা স্পিডের তুলনায় কতটুকু স্পিডে যায়। ঠিক আছে, ঠিক আছে, মানে এক রিলেটিভ স্পিড মানে হচ্ছে গিয়া, রিলেটিভ মানে হচ্ছে সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, রিলেশন থেকে রিলেটিভ আইছে। রিলেশন শব্দের অর্থ তো তোমরা সবাই বুঝো, রিলেশন মানে সম্পর্ক।
ওইটার থেকে আইছে রিলেটিভ, মানে দুইটা জিনিসের মধ্যে যে সম্পর্ক। হ্যাঁ, তো এখানে কি তাইব, দুইটা একটা ট্রেন একটা ক্রস করব, তখন স্পিডটা কি তাই যাব, দুটা ট্রেনের সম্পর্ক স্থাপন করে যে স্পিড আইব এটা আইব গিয়ে তারা রিলেটিভ স্পিড। ক্লিয়ার হয়েছে নি না না? হুম। সবসময় মনে রাখবাই, যখনই দুইটা জিনিস সেম ডাইরেকশনে যাইব তখন তারা রিলেটিভ স্পিড কিতা হয়ে যায়, দুটা স্পিড রে একটা আরেকটার লগে মাইনাস করতে লাগে। কিতা করতে লাগে? মাইনাস করতে মাইনাস লাগে। করতে লাগে। কেন মাইনাস করতে লাগবো? আরে তোমার সামনের যেটা ট্রেন আছে, পিছনের ট্রেনে এটাকে ক্রস করার চেষ্টা করে। হ্যাঁ, এ যতই যায় ততই সামনের ট্রেনটা আরো আগে যায়। এটা লাগে তোমার স্পিডটারে মাইনাস করতে লাগে। বুঝছো না নি? হুম। ক্লিয়ার হয়েছে? মানে ধরিলাও, ধরিলাও মানে এমনি বুঝানি লাগে এটা আমি কই, আর ধরিলাও এটার স্পিড হয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, এটার স্পিড হয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, তো এটা যে 3 কিলোমিটার পার আওয়ারে চলে রই, এটা কত, 5 কিলোমিটার পার আওয়ারে। তো এই ট্রেনটা এটার যখন ক্রস করব, এটার 3 কিলোমিটার আর এটারও যদি 3 কিলোমিটার হইতো আর এটারও 3 কিলোমিটার হইতো, দুটা কি সেম একসাথে চললো না? ক্লিয়ার? অন পিসের এটা যদি এটা হুম। ক্রস করে নিতে চাই কিটা করতে লাগবে, স্পিডটা বাড়াইতে লাগবো। তো কত বাড়াইতে কত বাড়াইছে এখানে, 2 কিলোমিটার পার আওয়ার বাড়াইছে। তো ওই 2 কিলোমিটার পার আওয়ার যখন বাড়াইছে ওটা, ওটার কারণেই হে স্পিড মানে ট্রেনটারে ক্রস করলো। বুঝছো নি? তো তোমার রিলেটিভ স্পিড কি হুম। তাই গেল, ওই 2 কিলোমিটারটা হয়ে গেছে তোমার রিলেটিভ স্পিড। ক্লিয়ার হয়েছে? আবার কইরা দেখো, হুম, কোনো ট্রেন যদি সেম স্পিডে থাকে তো এটা একলগে চলবো, ক্রস করতে পারতে না, কোনো একটা একটা ক্রস করতে না। যদি কোনো একটা ক্রস করতে চাই তো কি করতে লাগবে, এক্সট্রা স্পিড বাড়াইতে লাগবে। ওই যে এক্সট্রা স্পিডটা বাড়াইবো ওই স্পিড দিয়েই হে ট্রেনটারে ক্রস করবো। আর ওইটাই হচ্ছে গিয়ে রিলেটিভ স্পিড। বাড়াইছে সামনে, একটা আরেকটার থেকে মাইনাস করে যাবে। ক্লিয়ার? তো হুম। একটা হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে চলে আর একটা হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ারে চলে, তো রিলেটিভ স্পিড কি তাইব, 5 - মাইনাস থ্রি। 2 কিলোমিটার। থ্রি। ঠিক আছে, 2 কিলোমিটার। তো এখানে মনে রাখবা হয় রিলেটিভ স্পিড, রিলেটিভ স্পিড যখনই রিলেটিভ হইব তখন বুঝি লইবা যে দুইটা জিনিসের কথা হয়, দুইটা ট্রেনের কথা, দুইটা গাড়ির কথা বলতে গেলে। ঠিক আছে, রিলেটিভ স্পিড বিটুইন টু টু ট্রেনস মুভিং ইন সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন ইজ ডিফারেন্স অফ দেয়ার অফ স্পিড। দেয়ার স্পিড। টাইপিং স্পিডে টাইপিং টেস্ট আমি ফেল করব। তো রিলেটিভ স্পিড মানে কি তা, যদি দুইটা দুইটা ট্রেন সেম ডাইরেকশনে যায় তখন তার রিলেটিভ স্পিড কিরকম বাড়াইবো, একটা 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 থেকে বিয়োগ করে নিতে লাগবে। ক্লিয়ার? হুম। হুম। সেই মহন দুইটা ট্রেন উল্টা দিকেও যাইতে পারে। একটা আরেকটা সামনের দিকে, আর একটা এদিকে যা আর একটা এদিকে যা। আমার দেখলাই নি তোমরা, আর দেখা যায় না, দেখলাম না। দেখা যায় না। হুম। হুম। দিলে দুইটা ট্রেন আছে সেম এরকম, শতাব্দী এক্সপ্রেস আর একটা হচ্ছে শতাব্দী এক্সপ্রেস আর একটা হচ্ছে রাজধানী এক্সপ্রেস। ঠিক আছে, শতাব্দী এক্সপ্রেস এদিকে যার আর রাজধানী এক্সপ্রেস এদিকে আর। আমার মনে করেন এটা একটা রাস্তা, তার একটা রাস্তা না, দুইটা আলাদা আলাদা রাস্তা কিন্তু একটা আরেকটার লগে আরই। বুঝলে, ওইটা একটা রাস্তা দিকে যার আর সাইডে একটা রাস্তা আছে। হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু একটা একটা উল্টা ডাইরেকশনে আর নামি। তো যখনই হুম। দুইটা ট্রেন একটা একটা উল্টা দিকে আইব তখন তারা রিলেটিভ স্পিড কিতা হয়ে যাব, প্লাস হয়ে যাব। কিতা হইব, relative speed of the প্লাস। trains moving in the opposite direction, কিতা হয়ে যাব, sum of their speeds। ক্লিয়ার? হুম। তো এটা থেকে আমরা স্পিড পাইলিম, ডিস্টেন্স পাইলিছি কিতা, দুটা ট্রেন যতটুকু লম্বা অতটুকু লম্বা ওইভাবে ডিস্টেন্স। আর স্পিড হইছে কি রিলেটিভ স্পিড,
আর এটাতে আমরা টাইম বার করে নিতাম পারবো। ক্লিয়ার? হুম, ঠিক আছে, তো একটা প্রশ্ন করি, প্রশ্নটা করলে ক্লিয়ার হয়ে যাবে। বাকি গুলা করবাই তোমরা, এই যে আগের প্রশ্নগুলো ফার্স্টটা দিছিলাম, এইগুলো সব সেম, প্র্যাকটিস করি। সিম্পল প্রশ্ন একটা। কোয়েশ্চেন। দেখা যাক। দেখা যাননি। 1000। হম। তোমরা পড়ো কিতা তাহলে? Two trains are moving in the same direction at the speed of 30 km per hour হুম and 110 km per hour. Their lengths are 450 meter and 350 meter respectively. হুম What is the time taken by faster train to cross the slower train? হুম। বুঝছো নি? বুঝছো না? বুঝছি। হুম। বিউটি। বুঝছি না। একটু বোঝা চাই। কোনটু বুঝাইব, কোনটু বুঝাও। Two trains are moving মানে দুইটা ট্রেন চলতেছে আর কি। ইন দ্য সেম ডাইরেকশন মানে একই ডাইরেকশনে চলতেছে। এট দ্য স্পিড অফ 30 km/h। একটা চলতেছে 30 km/h আর আরেকটা চলতেছে 110 km/h। Their lengths are 450 মিটার and 350 মিটার। আর তারার লেন্থ হইছে 450 মিটার একটার আর 350 মিটার একটার রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য টাইম হইছে টাইম টেকেন বাই ফাস্টার ট্রেন মানে যেটা আহ, এটা মানে ফাস্ট দ্রুত গতিতে যেটা চলতেছে ট্রেন এটা কতটুক টাইম নিব মানে স্লোয়ার টু ক্রস দ্য স্লোয়ার ট্রেন যেটা স্লো যেটা চলতেছে এটা ক্রস করতে কতটুক টাইম নিব। জি। বুঝছো প্রশ্ন? তাহলে কোনটু মাস্টার নিতে পারবো তো? হ্যাঁ, কোনটু মাস্টার নিতে পারবো নি কোনটু?
বুঝছো নি প্রশ্ন? বুঝতে পারলে তো করতে পারবে, করতে না নি? আমার কইরা দেওয়ার দরকার নাই, না কইরা দেওয়া লাগবো? বিউটি, এটা কইরা দেওয়া লাগবো নি? দেখো এটা আমি কইরা দিই। এখানে হয়েছে কি, টু ট্রেনস আর মুভিং ইন দ্য সেম ডাইরেকশন এট দ্য স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার আর 110 কিলোমিটার পার আওয়ার. Their lengths are 450 meter and 350 meter respectively. What is the time taken by faster train to cross the slower train? তো দুইটা ট্রেন আছে, ঠিক আছে, দুইটা ট্রেন সেম ডাইরেকশনে যা, একটা ট্রেনের স্পিড হয়েছে কি কিতা 30, ক্রস করতে গেলে কোনটার স্পিড বেশি লাগবে, পিছনেরটার স্পিড বেশি লাগবে না সামনেরটার স্পিড বেশি লাগবে? পিছনেরটার। পিছনেরটার স্পিড বেশি লাগবে। দুইটা ট্রেন আছে, একটা 110 কিলোমিটার পার আওয়ারে চলে, একটা 30 কিলোমিটার পার আওয়ারে চলে। দ্য লেন্থস আর 450 মিটার অ্যান্ড 350 মিটার রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি মানে হচ্ছে গিয়া এই প্রথমটা হইছে প্রথমটার লাগা আর দ্বিতীয়টা হইছে দ্বিতীয়টার লাগা। 450 মিটার কার লেন্থ, যে 30 কিলোমিটার পার আওয়ারে চলে, এটা হচ্ছে গিয়া 450। ঠিক আছে, ক্লিয়ার? 450 মিটার লম্বা। আর 350 মিটার হচ্ছে গিয়া যে 110 কিলোমিটার পার আওয়ারে চলে, এটা হচ্ছে গিয়া 350 কিলোমিটার পার আওয়ার, সরি, মিটার। এখন হয়েছে কিতা, হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই ফাস্টার ট্রেন টু ক্রস দ্য স্লোয়ার ট্রেন? তাহলে তোমার এই ফাস্টার ট্রেন মানে পিছনে, পিছনে কিতা, এটা হচ্ছে ট্রেন, দিলাম ট্রেন বি, ট্রেন, ট্রেন বি, আর এটা হচ্ছে ট্রেন এ, ট্রেন এ দুইটা ট্রেন, ঠিক আছে না? তখন এটা ক্রস করতে কত সময় লাগাই? সবার প্রথম আমার কিতা বার করতে লাগবে, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি চাইবো? রিলেটিভ স্পিড বিটুইন ট্রেন এ and ট্রেন ই ইজ, চাইবো দুটোটা সেম ডাইরেকশনে যা, সেম ডাইরেকশনে গেলে কিতা করতে লাগবো, প্লাস না মাইনাস? বিউটি, মাইনাস করতে লাগবো। মাইনাস তাহলে কত আইব, 80 80 মিটার পার আওয়ার। মিটার। ঠিক আছে, রিলেটিভ স্পিড পাইলিছি। টোটাল ডিস্টেন্স কিতা আইব, টোটাল ডিস্টেন্স টু বি কভার্ড, কভার্ড কিতা আইব, দুটা ট্রেনের লেংথ কিতা করবো আমি, হ্যাঁ, প্লাস করে লাইমু। ঠিক আছে, কত আইব এটা, 800 মিটার। ক্লিয়ার হয়েছে এতটুকু? এখন তো ইজি, স্পিড পাইলিছি, ডিস্টেন্সও পাইলিছি, অন টাইম বার করতাম। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, এটা তো আমরা মূল মন্ত্র না নি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এখন স্নান করিয়া ভগবানের নাম লইবাই না, স্নান করিয়া ইয়া কইবা স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, জানি? তো 80 কিলোমিটার পার আওয়ার, এরকম আরো মন্ত্র বাড়াইব। ডিস্টেন্স কত, 800 মিটার, ডিভাইড বাই টাইম। এটা ক্যালকুলেশন ঝটপট করে আমারে বার করে দেন। টাইমটা তুমি সেকেন্ডে বার করে দেখাইবে আমার, ঠিক আছে? 3 মিনিট সময় দিলাম, করিয়া দেখো ফটাফট।